12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছিল, ডিরেক্ট চায়না থেকে অ্যাসেম্বলি হয়ে আসছিল, পর্যাপ্ত ব্যাকআপ আসতেছিল না, ইভেন দুর্ঘটনাও ঘটতেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা কেস নিয়ে, ডিফারেন্ট একটা কেস। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে 200 পিস ব্যাটারি প্যাক আছে। এগুলো হচ্ছে 18650 সেল, যেগুলোকে সাধারণত আমরা ল্যাপটপের সেল বলেই চিনি। এই ধরনের সেলগুলো দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছিল। এগুলো হচ্ছে ইমার্জেন্সি ব্যাকআপ লাইটের ব্যাটারি হিসেবে ডিরেক্ট চায়না থেকে অ্যাসেম্বলি হয়ে আসছিল। এখন এখানে এসে যখন ব্যাটারিটা সার্ভিসে গেছে, সার্ভিসে যাওয়ার পরে এখানে কিছু ইস্যুস ক্রিয়েট হচ্ছিল, যেমন পর্যাপ্ত ব্যাকআপ আসতেছিল না, ইভেন দুর্ঘটনাও ঘটতেছিল। দুর্ঘটনা ঘটার কারণ কি, এটা নিয়ে আমার ক্লায়েন্টরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখছে, ফাইন্ড আউট করার চেষ্টা করছে, এক একজন এক এক রকমের সলিউশন দিছে। ফাইনালি পরে আমার হাতে যখন আসলো, তখন আমরা ব্যাটারিটাকে ইন্টারসেকশন করলাম, করে দেখলাম যে আসলে ব্যাটারি প্যাকটা যে ফর্মুলা অনুযায়ী 12 ভোল্ট হওয়ার কথা ছিল, সেই ফর্মুলা অনুযায়ী 12 ভোল্ট হয় নাই। এটা হলো প্রথম প্রবলেম। এবং মেইন মেজর প্রবলেম যেটা, এটাতে বিএমএস ছিল না, অর্থাৎ বিএমএস ছাড়া ব্যাটারি প্যাকটা আসছে। ব্যাটারি প্যাকটা কিভাবে অ্যাসেম্বলি করা হয়েছে এই জিনিসটা আপনাদেরকে দেখাইলে পরে আসলে আপনারাও হয়তোবা যারা কাজ করেন ব্যাটারি নিয়ে, তারাও অবাক হবেন যে চায়না থেকে কিভাবে সম্ভব হলো এই ধরনের সিস্টেমে ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি করা। হ্যাঁ, তো এখানে হিস্ট্রিটা বলি। প্রথমে হচ্ছে 3টা সেল প্যারালাল করে, অর্থাৎ 3x3 করে 9টা সেল দিয়ে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যখন এটাকে তারা ফুল চার্জ করে টেস্টে দিল, তখন টেস্টে তারা পাচ্ছিল 2 ঘন্টা সামথিং বা 2.5 ঘন্টার মতো এরকম ব্যাকআপ চাচ্ছিল, কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল 3 ঘন্টা ব্যাকআপ দিতে হবে। হ্যাঁ, 40 ওয়াটের একটা লাইট, 3 ঘন্টা ব্যাকআপ দিতে হবে। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে রিকোয়ার্ড ব্যাকআপ টাইমটা পাচ্ছিল না, তখন তারা করছে কি, এখানে ব্যাটারি এক্সপান্ড করে দিছে, আরো 3টা সেল এক্সপান্ড করে দিয়ে 12 ভোল্ট কোনোভাবে মানে মিলাইয়ে দিছে। আর কিভাবে মিলাইয়ে দিছে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা ব্যাটারি প্যাকটাকে কেটে বের করব। একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এখানে আসলে কিভাবে তারা ব্যাটারি প্যাকটা অ্যাসেম্বলি করছে। এই হলো ব্যাটারি প্যাকটা। হ্যাঁ, তো এখানে দেখেন, এটা একটা এক্সট্রা পার্ট। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যখন ইয়াতে আপনার ব্যাকআপ টাইম ছিল দরকার হবে 3 ঘন্টা, তখন এইটুকু দিয়ে তারা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করছে। এবার আসি এই ব্যাটারি প্যাকটা আসলে কিভাবে এখানে অ্যাসেম্বলি হয়েছে, এই জিনিসটা আপনাদেরকে ব্যবচ্ছেদ করে আরেকবার দেখাই। এই হচ্ছে তারা ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি করছে এইভাবে, ঠিক আছে? এই হলো প্লাস প্লাস, এই ব্যাটারির মাইনাসের সাথে প্লাসের সিরিজ করা, এই ব্যাটারির মাইনাসের সাথে এই ব্যাটারির প্লাস সিরিজ করা, অর্থাৎ এইভাবে 12 ভোল্ট করে 3টা 12 ভোল্ট নিয়ে প্লাসগুলো প্যারালাল করে দেওয়া হয়েছে, মাইনাসগুলো প্যারালাল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্যাপাসিটি যেহেতু ব্যাকআপ টাইম যেহেতু পাওয়া যাচ্ছিল না, আরেকটা 12 ভোল্ট এইভাবে করার পরে দেন এই 12 ভোল্টটা এটার প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস জোড়া তালি দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক কমপ্লিট করে ডেলিভারি দেওয়া হয়েছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই এটা বিএমএস এর কারণে প্রবলেম হচ্ছে, বিএমএসটা আপনি ইনস্টল করে দেন। পরে আমি যখন দেখলাম যে না, এখানে শুধু বিএমএস ইনস্টল করা প্রবলেম না, এখানে আরো প্রবলেম আছে। ইভেন এখানে বিএমএস ইনস্টল করতে গেলে বিএমএস ইনস্টল করাটাও পসিবল হবে না, যেহেতু প্রপার ফর্মুলা অনুযায়ী এটা হয় না। এটা আমি 0 1 2 3 কোথায় কিভাবে দিব, এই জিনিসটাও বোঝা যাচ্ছিল না। দেন হচ্ছে এটা টোটাল ইন্টারসেকশন করে দেখলাম যে না, প্রবলেম অন্য জায়গায়। তখন এখানে ডিসিশন হয়েছে যে একদম আগাগোড়া ব্যাটারিটাকে কমপ্লিট ডিসঅ্যাসেম্বল করে প্রত্যেকটা ব্যাটারিকে প্রপার টপ ব্যালেন্স করে নতুন করে আবার ব্যাটারি প্যাক তৈরি করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
2600 mAh এর ব্যাটারি, এবং এই ব্যাটারি প্যাকটা আমরা ফুল চার্জ করে যখন আমরা ক্যাপাসিটি টেস্ট দিছি ব্যাকআপ পেয়েছিলাম 2610, 2605, 2603 এই টাইপের, অর্থাৎ 2600+। যখন দেখলাম যে আমরা 2600-র বেশি পাচ্ছি ক্যাপাসিটি, তখন হিসেব করে দেখা গেল যে এই 40 ওয়াটের লাইট যদি এই 2600 mAh এর ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয়, তাহলে তো এই 9টা সেল দিয়ে 3 ঘন্টার উপরে ব্যাকআপ আসার কথা। তখন আমরা করলাম কি, এই 3টা ব্যাটারি দিয়েই বাজারের একটা লোকাল বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে 3 ঘন্টা 5 মিনিট 7 মিনিট ব্যাকআপ দিচ্ছে। দেন আমরা করছি কি, চায়না থেকে বিএমএস আনাইছিলাম, স্যাম্পল বিএমএস জেবিডি থেকে। বিএমএসটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা বিএমএস গুলো স্যাম্পল ব্যাটারি প্যাক তৈরি করার জন্য। এই বিএমএসটা আমরা স্যাম্পল হিসেবে নিয়ে আসছিলাম কয়েকটা, এনে আমরা ব্যাটারি প্যাক তৈরি করছি। ব্যাটারি প্যাক তৈরি করার পরে যখন এটা সার্ভিসে গেছে, তারা ইনডোরে আউটডোরে তারা টেস্ট করে দেখছে, যেভাবেই টেস্ট করে দেখছে প্রতিবারই দেখা গেছে কি 3 ঘন্টা প্লাস ব্যাকআপ তারা পাচ্ছে। তাহলে যেহেতু 9টা সেল দিয়েই হয়ে যাচ্ছে 3 ঘন্টা ব্যাকআপ, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত হলো তাহলে 12টা সেলে আর যাওয়ার প্রয়োজন নাই, 9টা সেল দিয়েই 12 ভোল্ট 7.5 এম্পিয়ার হয়, 7.5 এম্পিয়ার একটু বেশি হয়। এই ব্যাটারি প্যাকটা যখন স্যাম্পল হিসেবে তৈরি করে দেওয়ার পরে যখন এটা সব জায়গায় পাস, তখন হচ্ছে প্রজেক্টটা অ্যাপ্রুভ হলো। প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে এখন আমরা এই ব্যাটারি প্যাকগুলো কমপ্লিট ডিসঅ্যাসেম্বল করে আমরা নতুন করে ব্যাটারি প্যাক তৈরি করছি। তো এই ব্যাটারিগুলো আমরা এখন হচ্ছে ডিসঅ্যাসেম্বল করতেছি, কমপ্লিট ডিসঅ্যাসেম্বল করে ব্যাটারিগুলো আমরা কমপ্লিট ফুল চার্জ করতেছি। ফুল চার্জ করার পরে দেন আমরা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে কাস্টমারের কাছে, আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি। কিভাবে আমরা ব্যাটারি, এতগুলো ব্যাটারি কিভাবে আমরা চার্জ করতেছি এই বিষয়ে আপনাদের একটা ইয়া থাকতে পারে। আমরা বেশ কিছু চার্জিং স্টেশন বানিয়ে নিয়েছি। কিভাবে চার্জিং স্টেশনগুলো বানিয়েছি ওই বিষয়ে আপনাদেরকে একটু দেখাই, চলেন। এ হলো আমাদের ব্যাটারি চার্জিং স্টেশন, ছোট করে, যেটা 5 ভোল্টের মেশিনে এটা চার্জ হচ্ছে। এখানে আরেকটা সেট প্যারালাল করে রাখা, এখানে 72টা সেল দিয়ে সেল যাতে একসাথে চার্জ হতে পারে ওইভাবে একটা চার্জিং স্টেশন করা। এখানে আরেকটা সেট চার্জ হচ্ছে, এখানে আরেকটা সেট রেডি করা। এখানে প্রায় 50টা ব্যাটারি অ্যাট এ টাইম চার্জ হচ্ছে। এইগুলো আমরা কমপ্লিট করতেছি। এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম সমান কোয়ালিটি ক্যাপাসিটি টেস্ট করা প্রিজমেটিক সেল, যেগুলো 85, 86, 87 এম্পিয়ারের একটা সেট রেডি করা আছে। নাট সিস্টেমের সিলিন্ডার সেল, এছাড়া পলিমার সেল, প্রিজমেটিক সেল, ছোট সেল, বিভিন্ন কোয়ালিটির সেল আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছেন। 25 এম্পিয়ারের সেল, নাট সিস্টেম, রিপিট সিস্টেম। এ হলো আমাদের কাস্টম বক্স, যেগুলোতে আমরা সাধারণত ব্যাটারি প্যাক তৈরি করে থাকি। তারপর হচ্ছে এই ব্যাটারি প্যাকগুলো আমাদের স্টকে আছে, এগুলো সার্ভিস চলছে। এটা হচ্ছে 60 ভোল্ট 100 এম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক আমরা কাস্টমারের জন্য তৈরি করে রেখেছি। এখানে আমাদের সিলিন্ডার সেল পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। যারা বড় পরিসরে প্রজেক্টের কাজ করাতে চান, যে কোনো ধরনের ব্যাটারি প্যাক তৈরি করাতে চান, যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা করিয়ে নিতে পারবেন, এবং কোয়ালিটি এনশিওর করা হবে 100%। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, একটা ব্যাটারি প্যাক তৈরি করার জন্য যাবতীয় যত রকমের অ্যাক্সেসরিজ আছে সমস্ত অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন আমাদের
কাছে অ্যাভেলেবেল থাকে সব সময় ব্যাটারি প্যাক তৈরি করার জন্য। এগুলো হচ্ছে নিকেল স্ট্রিপ, বিভিন্ন সাইজের বিভিন্ন রিকোয়ারমেন্টের নিকেল স্ট্রিপ। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিএমএস। এগুলো হচ্ছে বিএমএস 12 ভোল্ট 50 এম্পিয়ার 100 এম্পিয়ারের বিএমএস। আরও অনেক কিছু দেখাতে গেলে সারাদিনই দেখাতে হবে। তো এই ব্যাটারি প্যাকটা ফাইনালি আমরা কিভাবে রেডি করতেছি এই জিনিসটাও দেখানোর চেষ্টা